চলি চলি হাম কাহা চলি। বুঝতে পারতেছো কোথায় যাচ্ছি আমরা সবাই এত সাজগুজ করে? আর আমাদের মিষ্টি বৌমা দেখো, ওরে বাবা কি সুন্দর হাসি। তো সবাই কিন্তু আমরা চললাম রিমার বৌভাতে। সবাই কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সাজগুজ করে চললো। আর আমরা কিন্তু কথা বলতে বলতে কিন্তু চলে আসলাম রিমার বাড়ির সামনে। আর ওরে বাবা, ওর হাসিটাই কি দারুণ, খুব সুন্দর ক্যামেরা করে গো ওরা। তো এখানে কিন্তু দাঁড়িয়ে আছে, মানে আমাদের রিমার শাশুড়ি কিন্তু এদিক থেকে বরণ করে নেবে। এই যে দান দুব্বা দিয়ে তারপর হাত ধরে বিআই বিআইনের বাড়িতে নিয়ে যাবে। তো এখানে কিন্তু আমাদের জামাইবাবুও দাঁড়িয়ে আছে সবাইকে ওয়েলকাম জানানোর জন্য। আর তারা এত এত ভালোবাসা দিয়েছে, এত আদর করেছে কি বলবো, মানে খুবই আদর করেছে। আর এখানে দেখতে পাচ্ছ রিমা কিন্তু খুব সুন্দর করে মানে সাজগুজ করে বসে আছে। এদিক ওদিক ফটো নিয়েও কিন্তু সবাই ব্যস্ত হয়ে পড়লো। আর রিমার মুখের হাসিটা দেখে তো খুবই খুবই ভালো লাগছে। ওরা ওরা যেন সব সময় এরকম হাসি খুশি থাকতে পারে। সবাই একটু আশীর্বাদ করবা, ওদের নতুন জীবন যেন এরকম হাসি খুশি কাটাতে পারে। আর আমরা কিন্তু একে একে সবাই কিন্তু দাঁড়িয়ে পড়লাম ফটো উঠানোর জন্য, কারণ ফটো উঠাতে তো খুবই ভালোবাসি। ফটো না উঠালে হবে কোনো জায়গায় যাব? তো এদিক থেকে কিন্তু চলে আসলাম আমি ঘরের ভিতরে। দাদা দান করেছে, তার জন্য কিন্তু দান ভাঙাতে হবে, না হলে দাদা খেতে পারবে না। তো এখানে দাদা দিদি বসে গেল ওদেরকে দান ভাঙানোর জন্য, যার নিয়ম কারণ হচ্ছে সবগুলো করেছে। আর দেখো বিয়ের সাথে কত সুন্দর গলাগুলিও করে নিল। তো যাক, খুবই দেখে ভালো লাগলো। এখান থেকে বের হয়ে কিন্তু আমি চলে আসলাম চা পকোড়া। আমার সকাল থেকে বান্ধবী বলছে কিছু খেও না গো আজকে, বিয়ের বাড়িতে যাব, চা পকোড়া মিষ্টি কত কিছু খাবো। সত্যি এরকম কিছু কিন্তু বান্ধবী বলেনি। ওরা কিন্তু সবাই হাসি মজা করতে খুবই পছন্দ করি, দেখতে পাচ্ছ। আর বান্ধবীর চা খাওয়া দেখে কি মনে হচ্ছে একটু কমেন্ট করে অবশ্যই বলবে কিন্তু।